রিসেন্টলি মুসলিম বিশ্বের লিডার সৌদি আরবের তরফ থেকে ভারতের ওপর সরাসরি ব্যান ঢুকে দিয়েছে, যেখানে এই ব্যানের আন্ডারে কোনো ভারতীয় তা সে বিজনেস করতে যাক বা ট্যুরিস্ট হোক বা পার্সোনাল কাজে সৌদিতে যাওয়ার চেষ্টা করলে তার সম্ভব না। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ব্যান লাগানো হয়েছে এটা পার্টিকুলারলি ভারতের যে মুসলিম পপুলেশন রয়েছে তাদের ওপরে মেনলি চাপানো হয়েছে। এখন স্বাভাবিকভাবেই এটা শুনেই আপনার মাথায় প্রশ্ন আসবে, এটা কী ধরনের ব্যান? ভারতীয়দের ওপর ব্যান, তাও মাল, কিন্তু বেছে বেছে একটা ধর্মকে টার্গেট করে ব্যান করা এটা তো কোনো দিন দেখি। আর সবচেয়ে বড় কথা, সৌদি আরব তো নিজেরাই মুসলিম দেশ, বা বলা ভালো মুসলিম দেশের লিডার। ওখান থেকেই ইসলাম তৈরি হয়েছে। তাহলে এমন একটা মুসলিম দেশ অন্য দেশের মুসলিমদের ওপর ব্যান কেন ঠুকবে? ওয়েল, এর পেছনে অ্যাকচুয়ালি মুসলিম পপুলেশন নিজেরাই দায়ী। কীভাবে? তো যদি আপনারা রিসেন্ট রিপোর্ট দেখেন তাহলে বুঝতে পারবেন একা ভারত নয়, পুরো ভারতীয় সাবকন্টিনেন্ট মানে পাকিস্তান, বাংলাদেশ সহ 14টা দেশ যেখানে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন রয়েছে তাদের বিরুদ্ধে সৌদি আরব ভিসা ব্যান লাগিয়েছে, যাতে এই সব দেশের মুসলিম পপুলেশন সৌদিতে যেতে না পারে। কেননা এই মুহূর্তে সৌদিতে হজ যাত্রা শুরু হবে, সেটা হয়তো আপনারা জানেন। প্রতি বছর হাজার হাজার মুসলিম পপুলেশন এই সব দেশ থেকে সৌদিতে যায় কাবায় হজ যাত্রা করার জন্য। কিন্তু মুশকিল হলো বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, নাইজেরিয়া এই সব দেশের মুসলিম পপুলেশন প্রয়োজনের অতিরিক্ত কট্টর আর কোনো রকম নিয়ম ফলো করেন। সৌদি আরব প্রতিটা দেশের জন্য একটা করে কোটা করে দিয়েছে যে কোন দেশ থেকে কতজন মুসলিম হজ যাত্রা করতে পারবে, সেই অনুযায়ী ওরা প্রিপারেশান। মুশকিল হলো পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমরা কি করে, বিজনেস বা ট্যুরিজমের নামে সৌদিতে চলে যায় আর তারপর ওখান থেকে আর ফিরে আসে না। ওরা ওখানেই অবৈধভাবে লুকিয়ে থেকে হজ যাত্রা করার চেষ্টা করে, যার দরুন গত বছর এই হজ যাত্রায় প্রপার ভিড়কে কন্ট্রোল করতে না পেরে গরমে প্রায় 1,500-এর বেশি মুসলিম মারা পড়েছিল। ফলে স্বাভাবিকভাবে এটা সৌদি আরবের জন্য বিরাট বড় হিউমিলিয়েশন। কেননা ভারতের মতন দেশ যেখানে এত বেশি বেটার ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানেও মহাকুম্ভের মতন ধার্মিক স্থলে 60 কোটির বেশি ভিড় হয়, তাতেও এত বড় সমস্যা তৈরি হয়নি যেটা সৌদিতে হয়েছে। তো সৌদির ইমেজের জন্য এটা কোনোভাবেই ঠিক না, স্পেশালি যখন ওরা নিজেদের ট্যুরিজম হাব বানাতে চাইছে। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান আর কিছু মুসলিম দেশ থেকে ওখানে গিয়ে লোকজন ফেরতও আসতে চায় না, বরং অবৈধভাবে ভিক্ষা করে ক্রাইমে যুক্ত থাকে, যাকে নিয়ে সৌদি আরবের সরকার সরাসরি পাকিস্তান, বাংলাদেশের মতন দেশকে হুঁশিয়ারি দিয়েছে অতীতে। তাই এবারে সৌদি আরব নতুন প্ল্যান করেছে। অলরেডি পাকিস্তান আর বাংলাদেশ সহ কিছু দেশে ভিসাতে রেস্ট্রিকশান তো ছিল, কিন্তু এখন হজ যাত্রার আগে এই 14টা দেশের মুসলিমদের টার্গেট করে সম্পূর্ণ ভিসা ব্যান করে দিয়েছে। হ্যাঁ, তার মানে এটা নয় যে এই দেশগুলোর মুসলিম পপুলেশন সৌদিতে হজ করতে যেতে পারবেন। এখানে সরকারের তরফ থেকে যে কোটা রাখা আছে তার আন্ডারে অফিসিয়াল ভেরিফিকেশন করাতে হবে, তবেই লিমিটেড নাম্বারে তাদেরকে যেতে দেওয়া হবে। কিন্তু বাকি মুসলিমদের ওপরে তো ব্যান থাকবে। খুব সম্ভবত নন মুসলিম যারা বিজনেস বা ট্যুরিজমের জন্য যাবে তাদের ওপর হয়তো এই ধরনের রেস্ট্রিকশান থাকবে না। তো ক্লিয়ারলি এটা পাকিস্তান আর বাংলাদেশি সহ বাকি দেশগুলোকে সৌদি আরব গালে চড় মেরে বুঝিয়ে দিল র্যাডিক্যাল অ্যাক্টিভিটির জন্য সৌদিতে আর কোনো জায়গা নেই। আর আমি বহুদিন ধরেই বলছি যে আরব বিশ্ব র্যাডিক্যালাইজ করবে, আর এখন গ্রাউন্ডে তার ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে কীভাবে এইসব দেশ নিজেদেরকে পরিবর্তন করছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।